চলো বাচ্চারা, আজকে আমরা পড়ব ইউনিট 3 ফাদার সেলফ বাই আর কে নারায়ণের ইউনিট 3। এর আগের 1-2 আমরা পড়েছি, আমাদের ভিডিও আপলোড করা আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো 1 আর 2 যদি কেউ প্রথম হও আজকে। তো দেখো ইউনিট 3 আজকে আমরা পড়ব। ইউনিট 2 হয়ে গেছে। ইউনিট 2 এর শেষ আমরা করেছিলাম যে তার বাবা তাকে একটা চিঠি লিখে দিল এবং সেটা খামে পুড়ে দিল, বললো গিয়ে হেডমাস্টারকে দিবি। এবং আসার সময়, স্কুল থেকে আসার সময় তার মনের মধ্যে অনেক চিন্তা হচ্ছিল, মানে স্বামীনাথনের মনে অনেক চিন্তা হচ্ছিল, সেগুলো বলা আছে ওখানে। এবার আমরা পড়বো ইউনিট 3, মানে স্কুল ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত হয়ে গেছে। এবার ইউনিট 3 প্রথম দেখো, বলছে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যেই সে স্কুল গেটের মধ্যে প্রবেশ করেছিল, অ্যান আইডিয়া অকার টু হিম। অকার মানে আবির্ভূত হওয়া, আইডিয়া মানে ধারণা বা চিন্তা বা বুদ্ধি, একটা ধারণা তার মনে এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে আইডিয়াটা কী ছিল? এই যে আইডিয়াটা কী ছিল? যে হি উড ডেলিভার দ্য লেটার, যে সে চিঠিটা হেডমাস্টারকে দেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। মানে যখন স্কুল গেটে প্রবেশ করলো তার মাথায় একটা বুদ্ধি এলো যে সে চিঠিটা হেডমাস্টারকে শেষে দেবে, মানে প্রথমে গিয়েই দেবে না। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। দেয়ার ওয়াজ এ চান্স, তাহলে সে ভাবলো হয়তো তাহলে একটা সুযোগ থাকবে। দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে একটা সুযোগ থাকবে। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল হয়তো কিছু করবে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারাদিন স্কুলে থাকবে, হয়তো সেই সময় সে উল্টোপাল্টা কিছু করলো, মানে ওই টু জাস্টিফাই দ্য লেটার, চিঠিটাকে যথার্থ প্রমাণ করার জন্য। মানে চিঠিতে হয়তো ওর বাবা তো অনেক কিছু লিখে দিয়েছে উল্টোপাল্টা স্যামুয়েলের ব্যাপারে। এবার স্বামীনাথন তো জানে যে স্যামুয়েল অত ভালো, মানে স্যামুয়েল অত খারাপ নয় যতটা সে তার বাবাকে বলেছে। এবার সেই জন্য সে ভাবছিল যে চিঠিটা সে শেষে দেবে, তাহলে কি হবে, স্যামুয়েল হয়তো সারাদিনে কিছু উল্টোপাল্টা করলো বা তাকে বকলো, তাহলে কি হবে, চিঠিতে যা লিখেছে সেটা সত্যি হয়ে যাবে। ওই জন্য এই বুদ্ধিটা ওর মাথায় এলো। নেক্সট, সমে স্টুড, এবার প্রথমে স্কুল গেটে ঢুকে এটা ভাবলো। এবার যখন এবার ক্লাসে ঢুকতে হবে, স্কুল থেকে ক্লাসে, সমে স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, মানে ক্লাসের দরজায়। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশদ্বার বা যেদিকে প্রবেশ করা হয়। সমে স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, মানে তার শ্রেণীকক্ষের দরজায় এসে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক মানে পাটিগণিত। স্যামুয়েল তখন কী করছিলেন? পাটিগণিত মানে অঙ্ক কষাচ্ছিলেন। হি লুকড অ্যাট সমী, তিনি সমীর দিকে দেখলেন, সমীর দিকে তাকালেন। কেউ যদি ক্লাসে চলতে চলতে, তোমরা খেয়াল করবে যে ক্লাসে দরজা যদি কেউ হুট করে এসে দাঁড়ায়, সবাই আমরা তাকাই সেই রকম। সমী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি, সমী আশা করেছিল যে স্যামুয়েল তাকে ভীষণভাবে অপমান করবে, মানে তীব্র অপমান তাকে করবে, এটা সে ভাবছিল। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন যে তুমি আধ ঘন্টা দেরি করে এসেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, সমী সেড, সমী তখন বলল যে স্যার আমার মাথা ব্যথা করছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, স্যামুয়েল তখন ওকে আবার জিজ্ঞাসা করলো তাহলে তুমি স্কুল এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এই প্রশ্নটা ছিল স্যামুয়েলের কাছ থেকে অপ্রত্যাশিত। কারণ হচ্ছে কি, ও ভেবেছিল যে চিঠিতে যা লেখা আছে যদি শেষে দিই হয়তো কিছু উল্টোপাল্টা করবে, কিন্তু প্রথমেই দেখো ওকে ইমপ্রেস করে দিল কি বলে, যে তাহলে তুমি এলে কেন স্কুল যখন তোমার মাথা ব্যথা করছিল? আর ও তো বলেছিল বাবাকে যে দেরি করে গেলে বকে, তাহলে ও অপমান ওকে করলো না, ওটা ওই জন্য ওর কাছে ওটা আনএক্সপেক্টেড লাগলো। ঠিক আছে। সমী বলল মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বললেন যে আমার স্কুল মিস করা উচিত নয়, মানে স্কুল কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে দেখে একটু প্রভাবিত মনে হলো, মানে কথাটা শুনে তিনি খুব খুশি হলেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা যথার্থই ঠিক, মানে তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তার মতো আরও অনেক মাতা পিতা চাই, মানে আরও গার্জিয়ান যদি এরকম, সবাইকে আমরা এরকমই চাই আর কি। এবার সমী তখন মনে মনে ভাবছে, দেখো, ওফ ইউ পুওর ম্যান, সমী থট, সমী ভাবছিল মনে মনে যে হাই রে হতভাগা মানুষ আপনি। ইউ ডোন্ট নো, আপনি জানেনই না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার জন্য কি করেছেন। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তোমার ক্লাসে যাও। সমী স্যাড ডাউন, সমী বসে পড়ল। ফিলিং স্যাড, খুবই দুঃখী ভাবে, মানে দুঃখ হচ্ছে ভেতরে ভেতরে যে টিচার তো ভালোই,
হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষের সাথে মেশেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক মহাশয় তখন মানে স্যামুয়েল তখন কী করছিলেন, মানে টিচার মহাশয় এর নাম হচ্ছে স্যামুয়েল, তিনি তখন কী করছিলেন দেখো। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং মানে হচ্ছে যাচাই করা, দেখা। ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স মানে তিনি বাড়ির কাজ, বাড়িতে কাজ দেয় টিচাররা, সেই কাজগুলো তিনি দেখছিলেন। টু সমীর থিঙ্কিং মানে সমীর চিন্তায় বা সমীর ভাবনায় বা সমীর মতে, টু সমীর থিঙ্কিং সমীর মতে, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এই সময়টাতেই মানে যখনও বাড়ির কাজ মানে দেখেন তখনই তিনি সবথেকে বেশি রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে স্যামুয়েল খুব সাদাসিধাভাবেই আবির্ভূত হলেন, মানে সহজ সরলভাবে, মানে তিনি খুব কঠোরতা করেননি। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্যামুয়েল এবার জিজ্ঞাসা করছে স্বামীনাথনকে, স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী রিপ্লাই দিল যে স্যার আমি বাড়ির কাজ করতে পারিনি, কারণ হয়তো ওর তো মাথা ব্যথা করছিল, কারণ ওর তো স্কুলে আসার মন ছিল না, সোমবার দিনটাকে শুক্রবার ভাবছিল, তাই না, ওই জন্য ও তো বাড়ির কাজই করেনি। স্বামী সেড, স্বামী বলল হোয়াই? হেডেক, কেন মাথা ব্যথা ছিল বলে? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন স্যামুয়েল সেড। স্যামুয়েল বলল ঠিক আছে তাহলে বসো। এটাও একটা মানে খুব ভালো দেখো, স্বামীনাথন তার বাবাকে যেগুলো উল্টোপাল্টা বলেছিল এবং চিঠিতে যা যা লেখা ছিল সেটার জন্য ও ভাবছিল যে আজকে কিছু করুক স্যার, কিন্তু দেখো সব কিছু নর্মাল, মানে অ্যাবনর্মাল একটা ঘটনাও ঘটল না। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, 4:30 সময় স্কুল যখন ছুটি হলো, তাহলে এদের স্কুল টাইমিং হচ্ছে 9:30 থেকে 4:30, এটা মনে রাখবে। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, 4:30 সময় যখন স্কুলের শেষ ঘন্টা বাজলো, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার রুম। স্বামী কী করলো? স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। স্বামী তার বইগুলোকে তুলে নিল, মানে ব্যাগটা নিয়ে নিল, আর কী করলো হেডমাস্টারের রুমের দিকে দৌড়ে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখতে পেল দরজাটা লাগানো, মানে বন্ধ ছিল ঘরটা। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। সেই পিয়ন তিনি বললেন স্বামীকে যে হেডমাস্টার 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, ওই জায়গা থেকে স্বামীনাথন ছুটে পালিয়ে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই না সেই চিঠিটা নিয়ে এসে বাড়ি ঢুকেছে, এবার হেডমাস্টার ছিল না, চিঠিটা কাকে দেবে, ওই জন্য চিঠিটা নিয়ে বাড়ি চলে এসছে। এবার চিঠিটা নিয়ে যেই ও বাড়ি ঢুকেছে, ফাদার সেড, স্বামীনাথনের বাবা বললেন আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, বললেন যে আমি জানতাম যে তুই চিঠিটা দিবি না। এবার স্বামীনাথন কি বলছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, কিন্তু স্বামী বলল বাবা কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা কী করলেন, এই তো স্ন্যাচড অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া আর কি। বাবা কী করলেন, চিঠিটা স্বামীনাথনের কাছ থেকে কেড়ে নিলেন, অ্যান্ড টোর ইট আপ, আর সেটাকে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে আর কোনো দিন সাহায্যের জন্য আসবি না। ইফ স্যামুয়েল স্কল্ডস ইউ এগেন, যদি স্যামুয়েল তোর টিচার যদি তোকে আবার অপমান করে তো, মানে ওনার বাবা চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলার পরে বললেন যে আমার কাছে আর সাহায্যের জন্য আসবি না যদি স্যামুয়েল যদি তোকে আবার অপমান করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেড, তিনি বললেন যে তুই তোর স্যামুয়েলকে আশা করিস, মানে তোর জন্য স্যামুয়েলই ঠিক আছে। তোমরা এটা পড়বে, যদি অসুবিধা হয় আরেকবার রিপিট করবে, যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে, তাহলে হয়ে গেল। ঠিক আছে, চলো।